ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে তার। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ খবর আমাদের জানাবেন, আর চিকিৎসক বা সংশ্লিষ্টরা কি বলছেন? চিকিৎসকরা যেটি আসলে বলছেন সেটি তো এর আগেও জানিয়েছি, তিনি আসলে ক্রিটিক্যাল অবস্থায় আছেন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন এমনটি জানানো হয়েছে। তবে এর মাঝেও কিছুটা আশার বাণী আপনাকে শোনাতে চাই। চিকিৎসকরা বলেছেন যে তার কিডনির কার্যকারিতা সেটি কিছুটা বৃদ্ধি পেয়েছে, একই সাথে তার ফুসফুসের কার্যকারিতাও বৃদ্ধি পেয়েছে। এটি আসলে আশার খবর। আপনাকে যদি একটু দেখায়, আমার পেছনে যে এভারকেয়ার হসপিটাল, এই হসপিটালে আসলে এখন দুজন ক্রিটিক্যাল মানুষ আছেন। তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া এবং হচ্ছে ওসমান হাদি। ওসমান হাদির ব্যাপারে চিকিৎসকরা যেটি বলছেন আসলে যে শরীরে রক্ত জমাট বাঁধা এবং রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে। এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউজ করতে হবে এবং ব্রেন স্টেমে ইনজুরির কারণে ব্লাড প্রেশার এবং হার্টবিট ওঠানামা করছে। ব্লাড প্রেশার এবং জন্য সাপোর্ট যেভাবে দেওয়া আছে সেটা সেভাবেই চলবে বলে জানিয়েছেন ডাক্তাররা। আর যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি পেসমেকার বসানোর জন্য কিন্তু ডাক্তাররা প্রস্তুত আছেন, অর্থাৎ তাকে যে কোনো সময় হয়তোবা পেসমেকার বসানো হতে পারে যদি হার্টবিট যদি রেট কমে আসে। সবকিছু মিলে আসলে তিনি খুবই সংকটাপন্নই বলা চলে, তবে তার মধ্যেও কিছুটা আশার আলো তিনি জ্বালিয়ে রেখেছেন। যদি আল্লাহ ইচ্ছা করেন, দেশবাসীর দোয়ায় তিনি হয়তো আবারও আমাদের মাঝে বেঁচে ফিরবেন। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হসপিটাল থেকে সবশেষ খবর। মিথিলা।